কত কিছু দেখলাম মালয়েশিয়ায় আসা, আর কত কিছু বাকি আছে তা দেখার আল্লাহই ভালো জানেন। কত কিছু সৃষ্টি আল্লাহর দেখলাম এই দুনিয়ায়, আর কত কি দেখবো আমি যতদিন বেঁচে আছি এই ধরায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ে ভালো থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তো ছুটির দিনগুলোতে কী করি সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। মনে হয় যে ছুটির দিনগুলোতে শুধু একটু আরাম করি, ঘুমোই, আসলে সেরকম কোনো সুযোগ হয় না। প্রত্যেকটা প্রবাসীরই ছুটির দিনগুলোতে আরও বেশি কাজ থাকে। পুরো সপ্তাহের কাপড় চোপড় ধৌত করা, বাজার সদাই করা, তো আসলে চেষ্টা থাকলেও আমরা পারি না, কারণ অনেক কিছু করতে হয়। ওই ডিউটির দিনগুলো নাই, প্রত্যেকটা প্রবাসীরই ছুটির দিনগুলোতেও পরিশ্রম করে যেতে হয়। এভাবেই আপনি চাইলেও হয়তো আরামায়েশ করতে পারবেন না, বা দেশের মানুষ হয়তো মনে করে যে না, প্রবাসে শুধু টাকাই কামায়, কিন্তু একটা একটা টাকা কামাতে গেলে তার পিছনে প্রত্যেকটা মানুষেরই হাড় ভাঙা পরিশ্রম থাকে। তো যাই হোক, আমাদের বাসা থেকে কিছুটা দূরে হচ্ছে আমাদের মার্কেট, তো আমরা সেইখান থেকে বাজার করে থাকি নিয়মিতই। প্রতি সপ্তাহে একবার আসি এখানে সারা সপ্তাহের বাজার করার জন্য। তো প্রচণ্ড রোদ ছিল, আমরা সে রোদের ভিতর দিয়ে আসছিলাম। তো এটাই আসলে প্রত্যেকটা মানুষের জীবন, আপনি যেভাবে থাকেন না কেন প্রত্যেকটা মুহূর্তে আপনাকে জীবনের সাথে সংগ্রাম করে যেতে হবে। তো আমরা মার্কেটে চলে আসলাম। তো যেহেতু এখানকার যে মার্কেট, এখানে আপনার স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক কিছু প্রদর্শন করতেছে মার্কেটে। মার্কেটে ভ্রাম্যমাণ চিড়িয়াখানা, এখানে সকল প্রকার জীবজন্তু রাখছে। তো আমি তো দেখে প্রথমে ডরাই গেছিলাম যে বাবা, এটাকে অন্যদিন দেখেছি যে এমনভাবে থাকে যে এ জীবিত না মৃত বোঝা যায় না, এমন ভাব ধরে। তো যখন ফাল দিয়ে নিচে নেমে গেছে, আমি তো দেখেই ফালা উঠছে ভয়তে, জানি না প্রাণীটার নাম কি। তো লোকটা ওটাকে ধরে নিয়ে খাওয়াচ্ছে। এর ভিতরে আরও অনেক কিছু আছে, যে টক্কর নাকি গিরগিটি, বিভিন্ন জাতের প্রাণী এখানে আছে। আপনার বিভিন্ন রকমের সাপ, বাবা রাসেল ভাইপার কখনো সামনাসামনি দেখি নাই, কিন্তু এখানে রাসেল ভাইপার, অনেক ভাইপার সাপ আছে। তো যেগুলো হচ্ছে আমরা খুব কাছ থেকে দেখতে পারলাম। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই প্রাণীটার নাম কি আমি জানি না, কিন্তু প্রাণীটা এমনভাবে থাকে মনে হচ্ছে যে মারা গেছে, বা একদম মানে কাঠের। তো ওকে যখন সামনে খাবার দিচ্ছে ও খাচ্ছে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমাদের দেশে তো আসলে কোনো অনুষ্ঠান হলে বা দেশের কোনো রাষ্ট্রীয় কোনো উদযাপন হলে আমরা ঢোল ডাগর বিভিন্ন আয়োজন করে থাকি, যেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে থাকি, কিন্তু এই সব দেশগুলো অনেকটাই ভিন্ন। তো এখানে সবাই অবাক হয়ে দেখছে যে প্রাণীটা আসলে কীরকম খাচ্ছে। সবাই কাছ থেকে খুব মানে অবাক হয়ে দেখছে এই প্রাণীগুলোকে। আমরা হয়তো বিভিন্ন টিভিতে দেখেছি, কিন্তু এত কাছ থেকে কখন দেখতে পারবো ভাবি নাই। নাম জানি না, অনেক প্রাণীর নাম জানি না। তো আপনি চাইলে এগুলোকে হাত দিয়ে ধরতে পারবেন, তার জন্য হচ্ছে আপনাকে আবার কিছু টাকা দিতে হবে। দিলে আপনাকে হচ্ছে এর ভিতরে গিয়ে এটা আপনি হাত দিয়ে ধরে দেখতে পারবেন। এখানে অনেক কিছু প্রাণী রাখা আছে। এটা হচ্ছে খরগোশ, এটা চিনি। তো এগুলো আপনি চাইলে ভিতরে গিয়ে ধরে দেখতে পারেন। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, এটার নাম আমি বলতে পারি না। তো এখানে এনারা হচ্ছে এখানে কাউন্টার দিয়ে বসছে, তো চাইলে আপনি এখান থেকে দেখতে পারেন। তো যাই হোক, আমরা তো এটা দেখতে আসি না, আমরা আসছি বাজার করতে। তো আমরা বাজার করব, তো এইখান থেকে আমরা আমাদের ঠেলা গাড়ি নিয়ে নিলাম, নিয়ে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস এগুলো আমরা কিনতেছি। তো আসলে ভদ্রতা, কালচার, পরিবেশ সব কিছুই আমাদের দেশ থেকে আলাদা। এখানে প্রত্যেকটা মানুষ সভ্য, কারোর মধ্যে কোনো হইচই হট্টগোল নেই, একদমই আলাদা। তো সামুদ্রিক মাছ হিসাবে পোয়া মাছটা আমার খুবই পছন্দের। তো এখানে অনেকগুলো মাছ এখানে আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে। তো পোয়া মাছটা অত্যন্ত সুস্বাদু। তো যার কারণে আমি হচ্ছে পোয়া মাছ ক্রয় করলাম। তো দেন আমাদের সমস্ত কিছু কেনাকাটা শেষ। তো এখানে আমরা হচ্ছে এটিএম মেশিনের টাকা দিয়ে আমরা হচ্ছে আমাদের বাজারের যে প্রায় বাংলা টাকায় 3,000 টাকার মতো বাজার করলাম এক সপ্তাহে। তো এখান থেকে বাজার শেষ করে বাসার দিকে যাচ্ছি। তো যাওয়ার পরে আপনার এই রান্না বান্না করে ঘুমানোর আর সময় হয় না, সেই অঘুমই থেকে যায়। আপনার সারাদিনের কাজ শেষ করে রান্না বান্না করে খাবার দাবার খেয়ে আপনার সেই ঘুমাইতে ঘুমাইতে রাত 10টা 11টা বেজে যায়। আপনার আবার পরদিন সকালে ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে ডিউটিতে যায়। এভাবেই চলে প্রত্যেকটা প্রবাসীর জীবন। সো দোয়া করবেন, ভালো থাকবেন।